নমস্কার। আজকে চলুন সব থেকে বড় ভগবানকে আমি এই সম্বন্ধে আলোচনা করব। কেউ বলে যে কালী সব থেকে বড়, কেউ আবার বলে দুর্গা সব থেকে বড়, কেউ আবার বলে দেখবেন শিব সব থেকে বড়, কেউ বলে শ্রীকৃষ্ণ সব থেকে বড়, কেউ আবার বলে যে নারায়ণ সব থেকে বড়। তাই তো, এগুলো কিন্তু শুনতেই পাবেন। ঠিক আছে, সব থেকে বড় কে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে অবশ্যই জানাবো। ভিডিওটা কেটে দেবেন না, অল্প শুনেলেন, হয়তো অল্প হলেও জ্ঞান পাবেন, আর অল্প হলেও শিক্ষা অবশ্যই পাবেন। তাই ভিডিওটা না কেটে অবশ্যই একটুকু সময় দিয়ে শুনতে থাকুন। আমি জানি যে আজকালকার দিনে মানুষের সময় খুব কম, মানুষ রিল দেখতেই ব্যস্ত, সব ব্যস্ত, মানে অল্প সময়ের মধ্যে যেটুকু হয়, কারণ এখন মানুষের সময় সত্যিকারের নাই। কেউ 5 মিনিট ধরে আপনার ভিডিও দেখবে সে আশা এখনকার দিনে আর কিন্তু নাই। হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের ভিডিও দেখতে মানুষ পছন্দ করে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো শুনতে হয়, শুনলে নিজের কাজে লাগবে, নিজের উন্নতি হবে, সেই সকল জিনিসগুলোকেও কিন্তু শোনা উচিত। তাই ভিডিওটা না কেটে অবশ্যই শুনতে থাকুন। দেখুন, অনেকেই বলে কিন্তু আমি শুনেওছি আর আমি বলছিও নিজে, তাই তো। কিন্তু সব থেকে বড় কে বলুন তো? সব থেকে বড় হচ্ছে, বড় ভগবান হচ্ছে মা, একমাত্র মা। আপনাকে 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছিল, তারপরে আপনি প্রসব করলে মা আমার, তারপরে তারপরে আপনার সব দায়িত্ব। দেখুন, আপনি ভেবে একটুকু দেখবেন, একটুকু মাথায় চিন্তা করে দেখবেন, সব কিছুর দায়িত্ব নিয়েছে। মা আমাদেরকে বড় করেছে, মা আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, মাই আমাদেরকে হাঁটতে শিখাইছে, মাই আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছে। তাহলে সব থেকে বড় কে হয়েছে? মা। এমনকি আপনার যখন শরীর খারাপ হবে, 10 দিন যদি আপনার শরীর খারাপ হচ্ছে, ছোটোর সময় ধরে এলেন, কথার মানে বলছি, তো কোনো ভগবান এসে কি জিজ্ঞেস করেছিল যে তুই ভালো আছিস কিনা? কেউ কি করেছিল? কে করেছে? একমাত্র মা। সত্যি কথা বলছি, এটা খারাপ কথা কিন্তু নয়, একমাত্র মা করেছে। আর চোখের জল যদি ফেলেছে আপনার জন্য, তো কে? কোনো ভগবান ফেলেছে? না, একমাত্র মা। মা দেখবেন চোখের জল পর্যন্ত বার হয় ছেলের জন্য। আপনি 10 দিন পর বাড়ি আসুন, তো মাই আগে সব থেকে সর্বপ্রথম খবর নেবে। মা আগেই আসবে, আমার মা, তাছাড়া আর কেউ খবর নেবে না। এখনো পর্যন্ত মাই সেবা করছে, মায়ের সেবা তো আমরা করতেই পারলাম না। তাই সব থেকে যদি বড় দেব দেবী ভগবান সব থেকে যদি বড় হয়, তাই একমাত্র মা যে জন্ম দিয়েছে, সে মাই সব থেকে বড়। আর এটাই সত্য, কারণ মায়ের জন্যই আমরা সবকিছু আজকে করছি বা দেখছি। আমি জানি যে এটা সকলেই জানে, কিন্তু এটাকে এখনকার দিনে মানে না। তার জন্যই আমি বলছি। এখন দেখবেন বৃদ্ধাশ্রমের মোবাইলে দেখতে পাবেন যে কত মা বৃদ্ধাশ্রম গেছে। কোন মা গুলা যায় বলুন তো? যারা কোটিপতি দেখবেন। কোনো গরিব ঘরের মেয়ে মা কিন্তু বৃদ্ধাশ্রম যায় না। যেগুলা কোটিপতি ঘরের মেয়ে মা, সেগুলোই কিন্তু বৃদ্ধাশ্রম যায়। দেখে নেবেন, তার প্রমাণ অনেকেই পাবেন। কেন যায় না? তাদের যে ধন সম্পত্তি ছিল সব বেটার নামে ট্রান্সফার করে দিয়েছে, আর কিচ্ছু নাই। তখন কি করলে মাকে, যে এবারে তুইও বিদায় নে। কিন্তু মায়ের চোখের জল যদি পড়ে যায় তো বহুত খারাপ। আমি কাউকে বিশ্বাস করি চাই না করি, আমার মাকে বিশ্বাস আর মানতে আমাকে হবে কি? আমরা যেছি মায়ের মন্দিরে, একটা কাপড় নিয়ে কাপড় দিচ্ছি, সেই কাপড়টা যদি আমার মাকে দিই তো মা খুশি হবে। আর মা খুশি হইলে সব কিছু খুশি, সব দেব দেবী খুশি। মাতা পিতা সন্তুষ্ট থাকলে, মাতা পিতার সেবা করলে কোনো দেব দেবীর সেবা করতে কিন্তু হয় না, কোনো দেব দেবীর সেবা করতে হবে না। এটা কিন্তু সত্যি কথা। আমি জানি যে কথাগুলো আপনারা গ্রাহ্য করবেন না বা মানবেন না, কিন্তু যেটা সত্য সেটা আমার বলতেও কোনো যায় আসে না। মা ছাড়া এই দুনিয়াতে কি আছে? এবার আমি বললাম মায়ের সম্বন্ধে, এবার আপনারা ভাববেন যে তুমি তোমার মাকে সেবা করো। কারণ আমি একটা ফেসবুকে ভিডিও ডেলেছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল যে তুমি নিজের মাকে দেখো। তো আমি এই ভিডিওর মধ্যে মায়ের সম্বন্ধে যখন বললাম, তখন আমাকেও বলে দেওয়া উচিত।
আমি আমার মায়ের সেবা এখনো পর্যন্ত করতে পারি নাই। আমার হাতে মা আমার এখনো সেবা নেয়নি। এখনো পর্যন্ত মাই আমাকে সেবা করছে। আমার মাকে অবশ্যই দেখাবো। আমার মায়ের খুব একটা বয়স হয় নাই। আর মায়ের সেবা এখনো পর্যন্ত আমাকে করতে, এখনো বেটা বেটা করে মাই আমাকে খেতে দেয়, মাই আমি কোথাও গেলে মাই আমাকে দেখে। মা ছাড়া আমাকে কেউ দেখনে বলা নাই। তাই জন্য মায়ের সেবা আমি এখনো পর্যন্ত করতে পারি না। যেদিন হয়তো মায়ের সেবা করবো সেদিন হয়তো আমি মোবাইলে দেখাবো, কিন্তু দেখাবার কোনো দরকার আমার নাই। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে নিজের মনে রেখেছি। আমি কেন দেখাতে যাব মানুষ? আর বিশ্বাস যদি না হয় বর্ষমূলে আমার বাড়ি চলে আসবেন, কোনোদিন দেখে যাবেন যে মা বাবাকে কেমন রেখেছি। আমি রেখেছি না, মা বাবা এখনো পর্যন্ত আমাকে রেখেছে। মা বাবা যতদিন পর্যন্ত সুস্থ থাকে সবল থাকে ততদিন ছেলের আশা তো করে না, কোনোদিনই করে না। ছেলেকেই বরং করে যায়, ছেলেকেই করে যায়। তাই আমার বেশি ভিডিওটা বড় করে লাভ নাই, কারণ এখনকার দিন দুনিয়াতে বুঝতেই তো পারছেন মানুষের সময় বহুত কম। যদি আমার কথাটা ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি জানি যে এই সকল কথা মানুষের ভালো লাগবে না, কারণ আজকালকার দিনে কি বলুন তো, ভালো কথার কোনো মূল্য নাই, ভালো কথার কোনো দাম নাই। এখন ডিজে গান বাজুক, কোনো মেয়ে ছেলে নাচুক, দেখুক ওইটা মন দিয়ে দেখবে, কিন্তু এখন ভালো কথা যদি কেউ বলতে এসে তার ভিডিও কোনো মতেই কেউ দেখে না। কিন্তু দেখুক আর চাই না দেখুক, আমার নিজের খুশির জন্য, আমার নিজের আনন্দের জন্য আমি একটা ভিডিও পোস্ট করি, প্রতিদিন করি। একটা করে ভিডিও ভিউজ হয় না, তবুও আমি গায়ের জোরে করি। কেন না, আমার থাকুক, ভিডিও একটা করে পোস্ট থাকুক। কি করব, সময়টা একটু আনন্দ তো পাই করতে হবে। বাদ বাকি সময় পুজো পাঠ হ্যান ত্যান এই সকলে পেরে, দোকানদানি ব্যবসা বাণিজ্যতেই পেরে, কিন্তু একটু মনের মধ্যে আনন্দ আনার জন্য এই সকল আমি করি। এবার ভিডিও কেউ দেখলো তা চাই না দেখলো, কারো যদি ভালো লাগে সে কমেন্ট লাইক করবে, সাবস্ক্রাইবার করবে। কারো যদি ভালো না লাগে, পছন্দ না লাগে, তো কিছু করার প্রয়োজন নাই। তাই আমার ভিডিও বেশি বড় করে লাভ নাই। আপনারা যদি ভালো লেগেছে তো আপনারা হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বা কমেন্ট একটা অবশ্যই করবেন। আর ভালো যদি না লেগে থাকে তো কিছু করার প্রয়োজন নাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। রাধে রাধে।